দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 277 লক্ষ্মীপুর 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছে লক্ষ্মীপুর জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন লক্ষ্মীপুর 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম আশরাফুদ্দিন নিজাম। আমরা তার সাথে কথা বলবো। আপনি তো এই আসনে নির্বাচন করছেন, একেবারেই শেষ প্রান্তে প্রচারণা, কি অবস্থা দেখছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। গত 17 বছর আন্দোলন সংগ্রাম এবং 24 জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে গণতান্ত্রিক বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, হকের বাংলাদেশ পাওয়ার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচন। আমি বিশ্বাস করি এবং আমি মনে করি রামগতি কমলনগরের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি, দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং আমার প্রিয় নেতা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানের যে 31 দফা কর্মসূচি এবং পরিকল্পনা, সেই পরিকল্পনার পক্ষে রামগতি কমলনগর এবং লক্ষ্মীপুরের সমগ্র জনগণ ইনশাল্লাহ এখন ঐক্যবদ্ধ। বিজয়ী হলে আপনার এই অঞ্চলের উন্নয়ন নিয়ে পরিকল্পনা কি? পরিকল্পনা তো আমার নেতাই করে রেখেছেন। যেমন ধরেন, আমার এখানে ফুলুয়া নদীর সংস্কার, আমার নেতা তারেক রহমানের পরিকল্পনা হলো সারা বাংলাদেশে 1,86,000 কিলোমিটার খাল খনন করা হবে। কিভাবে করা হবে তার পরিকল্পনা আছে। আমার দরকার মাত্র 31 কিলোমিটার টেকসই বেড়িবাঁধ, সেটার কাজ ইনশাল্লাহ দ্রুত হয়ে যাবে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা আমাদের জনগণকে নিয়ে, প্রশাসনকে নিয়ে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেব। শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, বিশেষ করে আমার নেতা জনাব তারেক রহমানের 31 দফা পরিকল্পনার দফা নম্বর 24 ফ্যামিলি কার্ড এবং দফা নম্বর 26 স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ডের মাধ্যমে আমার গ্রামীণ জনগণের বহুদিনের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আমি বিশ্বাস করি। আপনি যদি বিজয়ী হন তাহলে অন্য ধর্মের মানুষ এবং যারা কম আয়ের মানুষ, পিছিয়ে পড়া মানুষ, একই সাথে বিগত সরকারের আমলে যারা দলের নেতাকর্মী ছিলেন, তাদের বিষয়ে আপনার বার্তাটা কি? 12 তারিখের পরে আমরা যদি আল্লাহ আমাদেরকে বিজয়ী করে, সকলের রাজনীতিকে আমরা বিশ্বমানের রাজনীতি, অর্থাৎ যে যার রাজনীতি করবে, তার ফ্রিডম অফ উইল, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ পলিটিক্স, আমরা প্রয়োজনে সকল রাজনৈতিক দলকে সে তার হরতাল করবে, অবরোধ করবে, মানববন্ধন করবে এবং ভাঙচুর